সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অরুণ কুমার সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সিটি কলেজ। আজকে পিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং দিক নির্দেশনামূলক ক্লাস বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস করলে এই সাবজেক্টে মোট চ্যাপ্টারের সংখ্যা 9টি এবং এই 9টি চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে এবং কোন চ্যাপ্টার থেকে কোন ক্যাটাগরির অঙ্ক আসতে পারে এবং কোন চ্যাপ্টারগুলো করলে আমরা সহজে এই সাবজেক্টে প্লাস পেতে পারি, বা যারা এই সাবজেক্টে শুধুমাত্র পাস করতে চায় তাদের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব এই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটা। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অ্যানালাইসিস করলে 9টা চ্যাপ্টার এখানে আমরা দেখতে পাই। চ্যাপ্টার 1, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস and presentation of financial statement. হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পর্যালোচনা এবং আর্থিক বিবরণী উপস্থাপন। চ্যাপ্টার 2, প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস, প্ল্যান্ট সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ এবং অস্পর্শনীয় সম্পত্তি। চ্যাপ্টার 3, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগ হিসাব। চ্যাপ্টার 4, কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস, চলতি দায় এবং অনিশ্চিত সম্ভাবনা। চ্যাপ্টার 5, অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ। চ্যাপ্টার 6, পার্টনারশিপ অ্যাকাউন্টিং, অংশীদারি কারবারের হিসাব। চ্যাপ্টার 7, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। চ্যাপ্টার 8, প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, মূল্য সংযোজন বিবরণী প্রস্তুতকরণ। চ্যাপ্টার 9, অ্যাকাউন্টিং এক্সেম্পটার্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা আমরা সংক্ষেপে বলি ভ্যাট, মূল্য সংযোজন কর বা মূসক এর হিসাব রক্ষণ প্রক্রিয়া। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্ট সাবজেক্টে মোট 9টা চ্যাপ্টার। এরপর আমরা দেখব যে কোন চ্যাপ্টার কত মার্কের অঙ্ক আসতে পারে এবং কোন চ্যাপ্টার সম্পর্কে আমাদের আগে ধারণা আছে, কোন চ্যাপ্টারগুলো আমাদের নতুন করে শিখতে হবে, সে বিষয়গুলো। তাহলে এখানে আমাদের চ্যাপ্টার 1, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পর্যালোচনা এবং আর্থিক বিবরণী উপস্থাপন। এই সাবজেক্টটা, এই চ্যাপ্টার মূলত আমরা অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টারগুলো শিখেছিলাম সেগুলোই মূলত ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রথম চ্যাপ্টার। অর্থাৎ প্রথম চ্যাপ্টারে আমাদের নতুন কিছুই শেখার নেই। আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে চ্যাপ্টারগুলো শিখেছিলাম, জাবেদা, খতিয়ান, র মিল, ইকুয়েশন, ওয়ার্কশিট, মার্চেন্ডাইজ, ফাইনাল অ্যাকাউন্ট, সবগুলো প্রথম অধ্যায়। তবে প্রথম অধ্যায়ে আমাদের 2টা অঙ্ক আসে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। আর এই 2টা অঙ্কের ভিতরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট একটা অঙ্ক থাকবে, সেটা 10 মার্কেরও হতে পারে, আবার 4 মার্কেরও হতে পারে। কোনো কোনো সময় ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেই 2টো অঙ্ক আসতে পারে, একটা পার্ট বিতে একটা পার্ট সিতে। এবং অন্য যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে
অ্যাডজাস্টিং জার্নাল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখান থেকে একটা অঙ্ক আসে অনেক সময় বা ইকুয়েশন 4 মার্কের। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে মাস্ট বি একটা অঙ্ক আসবে, সেটা 10 মার্কের। তাহলে চ্যাপ্টার 1 থেকে আমরা দুটো অঙ্ক পাবো, একটা পার্ট বিতে একটা পার্ট সিতে, অনেক সময় 3টেও আসতে পারে ক্ষেত্র বিশেষে। এবং এই প্রথম চ্যাপ্টার আমাদের আগেই করা আছে, নতুন কোনো ম্যাথমেটিক্যাল টার্মস কিন্তু এখানে নাই। চ্যাপ্টার 2 প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজেবল অ্যাসেটস। এই চ্যাপ্টার 2 প্ল্যান্ট সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ এবং অস্পর্শনের সম্পত্তি, এটাও কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে করা আছে, আমরা যেটা বলি ডেপ্রিসিয়েশন বা অবচয়। এই অবচয়ের অধ্যায়টাও নতুন কোনো কিছুই না তোমাদের জন্য, এটা সম্পর্কেও অনেকেরই ধারণা আছে। তারপরও ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টে A+ পেতে হলে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমাদের আরও কিছু নলেজ ডেভেলপ করা প্রয়োজন। প্ল্যান্ট অ্যাসেটে আমাদের এখানে কিন্তু 3-4টা জাস্ট জার্নাল শিখতে হয় এবং কিছু খতিয়ান চাইবে, এখানে ব্যালেন্স শিটও চাইতে পারে। চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগের হিসাব। এই চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 2 থেকে আমাদের কিন্তু 2টা অঙ্ক আসবে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। এরপরে আমরা যাব চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসাব। এই চ্যাপ্টারটা আমাদের নতুন করে শিখতে হবে, এটা সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েট বা 9-10-এ খুব বেশি ধারণা নেইনি। আর চ্যাপ্টার 3 থেকে আমাদের একটা অঙ্ক অবশ্যই আসবে, যেটা পার্ট বিতেও আসতে পারে, আবার পার্ট সিতেও আসতে পারে, তবে পার্ট সিতে আসার পসিবিলিটি বেশি, সম্ভাবনা বেশি। এরপর আমরা যাব চ্যাপ্টার 4-এ কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস, চলতি দায় এবং সম্ভব অনিশ্চিত সম্ভাবনা। এই চলতি দায় এবং অনিশ্চিত সম্ভাবনা, এটা সম্পর্কে আমাদের সামান্য ধারণা আছে ইন্টারমিডিয়েট লেভেলে, বা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে কিছু শিখেছিলাম, তার ভেতরে কিছু তথ্য আছে কিন্তু সেটা পরিমাণেও কম। তবে চ্যাপ্টার অত্যন্ত সহজ, এখানে আমাদের কিছু জার্নাল, ব্যালেন্স শিট, ক্ষেত্র বিশেষে কিছু লেজারও চাইতে পারে। চ্যাপ্টার 4 অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, এখান থেকেও প্রতি বছরই 2টা করে অঙ্ক আসে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। চ্যাপ্টার 5 অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ। দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণে আমাদের কনসেপ্ট আগে সামান্য কিছু জানা আছে, বাকি কনসেপ্টগুলো আমরা এখানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে আমাদের কিছু জার্নাল, অ্যাডজাস্টমেন্ট চাইতে পারে। এবং অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 5। এখান থেকেও একটা অঙ্ক আমাদের প্রতি বছরই আসে, এবছরও একটা অঙ্ক আসবে, সেটা পার্ট বিতেও আসতে পারে বা পার্ট সিতেও আসতে পারে, পরে পার্ট সিতে আসার সম্ভাবনা বেশি। চ্যাপ্টার 6
পার্টনারশিপ অ্যাকাউন্টিং, অংশীদারি কারবারের হিসাব। এই অংশীদারি কারবারের হিসাবে আমাদের টেক্সট বুকে 4টে ভাগে ভাগ করা। চ্যাপ্টার 1-এ বেসিক কনসেপ্ট, চ্যাপ্টার 2-তে অ্যাডমিশন বা অংশীদারি কারবারের নতুন অংশীদারের আগমন, 3 নম্বরে হলো নতুন অংশীদারি কারবার হতে কোনো অংশীদারের অবসর গ্রহণ বা আমরা যেটা বলি রিটায়ারমেন্ট, 4 নম্বরে হলো ডিসোলিউশন বা অবলোপন। অধিকাংশ বছর দেখা যায় এখানে 2টা নিয়মের অঙ্ক আসে, একটা হলো অ্যাডমিশন এবং অন্যটা হলো রিটায়ারমেন্ট। তো আমরা এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করব পার্টনারশিপ অ্যাকাউন্টিং থেকে। অ্যাডমিশন হলো নতুন অংশীদারের আগমন, আর রিটায়ারমেন্ট হলো অবসর গ্রহণ। অ্যাডমিশন থেকে 2টা অঙ্ক আসার সম্ভাবনা, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। আর রিটায়ারমেন্ট থেকে সাধারণত একটা অঙ্ক আসে পার্ট সিতে। তাহলে অ্যাডমিশন থেকে আমরা 2টা অঙ্ক পাবো, পার্ট বিতে আর পার্ট সিতে, এবং রিটায়ারমেন্টে আমরা একটা অঙ্ক পাবো পার্ট সিতে। তাহলে টোটালি চ্যাপ্টার 6 থেকে আমরা 3টে অঙ্ক পাওয়ার প্রত্যাশা করতে পারি, পার্ট বিতে একটা এবং পার্ট সিতে দুটো অঙ্ক আমরা 100% পাবো চ্যাপ্টার 6 থেকে, 3টেও পেতে পারি। চ্যাপ্টার 7 প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ খুবই সহজ একটা অধ্যায়। যারা অঙ্কে খুবই দুর্বল তারাও যদি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাত্র 2টা বা 3টে ক্লাস মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুব সহজে অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। এছাড়া চ্যাপ্টার 6 পার্টনারশিপ অ্যাকাউন্টিংও অত্যন্ত সহজ। এখানে অল্প কয়েকটা জার্নাল শিখলেই মোটামুটি এই চ্যাপ্টারটাও কমপ্লিট করা সম্ভব। খুব সহজ একটা অধ্যায়, এবং এই পার্টনারশিপ সম্পর্কে তোমাদের আগেই ইন্টারমিডিয়েট লেভেলে ধারণা নেওয়া আছে। এজন্য চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 দুটোই অত্যন্ত সহজ হবে তোমাদের জন্য। চ্যাপ্টার 7-এর 2টো নিয়মে অঙ্ক করতে হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, একটা হলো ইনডাইরেক্ট মেথড এবং অন্যটা হলো ডাইরেক্ট মেথড। অধিকাংশ প্রশ্নে আমরা দেখি যে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যখন অঙ্ক আসে ইনডাইরেক্ট মেথডই বেশি চাওয়া হয়। এজন্য আমরা ইনডাইরেক্ট মেথডটা একটু ভালোভাবে করব, পাশাপাশি আমরা ডাইরেক্ট মেথডটাও শিখে রাখবো, প্রয়োজনে আমাদের কাজে আসতে পারে। তবে অধিকাংশ সময় দেখা যায় ইনডাইরেক্ট মেথডেই অঙ্ক চায়, এবং ইনডাইরেক্ট মেথডের যে রুলস আছে, ফর্মুলা আছে, সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এর চাইতে সহজ অধ্যায় আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়েই নাই। এখান থেকেও 2টা অঙ্ক আমরা পাবো, পার্ট বিতে একটা এবং পার্ট সিতে একটা। চ্যাপ্টার 8 প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। এই চ্যাপ্টার 8 থেকে সাধারণত অঙ্ক আসে না। 2011 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত চ্যাপ্টার 8 থেকে মাত্র একটা অঙ্ক এসেছিল 2018 সালে, তাও আবার 4 মার্কের। এজন্য চ্যাপ্টার 8টাকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য সিলেকশনের বাইরে রাখবো। এখান থেকে কোনো অঙ্ক আমরা পাবো না, প্রিপারেশনও নেব না। এরপরে চ্যাপ্টার 9 অ্যাকাউন্টিং এক্সেপ্ট অফ ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন করের হিসাব রক্ষণ প্রক্রিয়া। এখান থেকেও কিন্তু আমরা 2টা অঙ্ক পাবো, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে।
প্রতি বছর এখান থেকে 2টা অঙ্ক আসে, এবছরও 2টা অঙ্ক আসার পসিবিলিটি। এবং এই অধ্যায়টা অত্যন্ত সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ের কনসেপ্ট 80% তোমাদের আগেই ক্লিয়ার আছে, বাকি 20% এখানে আমাদের শিখতে হবে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টটা যদি আমরা এই চ্যাপ্টারগুলো ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এই সাবজেক্টে খুব সহজে আমরা প্লাস পেয়ে যাব। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন সেটা আগের মতো হুবহু ইউনিভার্সিটি কোশ্চেনগুলো রিপিটের পরিমাণ কিছুটা কমে গেছে। এজন্য এই সাবজেক্টে যদি A+ পেতে চাও প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো জানতে হবে। তাহলে যদি প্রশ্ন হুবহু কমন নাও আসে, যদি নিয়ম জানা থাকে, বেসিক জানা থাকে, তাহলে যে কোনো অঙ্কের সমাধান করা সম্ভব হবে। এবং এই সাবজেক্টে যারা A+ পেতে চাও তাদেরকে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো ভালোভাবে দেখবে, বেসিক সহ জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই সাবজেক্টে খুব সহজেই A+ পাওয়া সম্ভব। ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো A+ যদি আমরা না পাই তাহলে টোটাল CGPA ডেভেলপ করা কোনোভাবেই সম্ভব না। এবং সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে সবচাইতে সহজ হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টে A+ পাওয়া, পাশাপাশি অন্য যে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু A+ পাওয়া সম্ভব। থিওরিটিক্যাল টার্মসগুলো A+ পাওয়া একটু কঠিন। এই জন্য ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে ভালোভাবে প্রস্তুতি নিলে সহজে A+ পাওয়া সম্ভব হবে। এবং এই সাবজেক্টে যারা খুবই দুর্বল, কোনোভাবে পাশ করতে পারছো না, তাদের জন্য পরামর্শ থাকবে সম্পূর্ণ চ্যাপ্টার তাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তারা এখান থেকে 3টে অথবা 4টে চ্যাপ্টার কমপ্লিট করবে, 100% পাস করতে পারবে। কোন 4টে চ্যাপ্টার কমপ্লিট করবে যারা শুধু পাস করতে চায় সেটা আমি একটু ক্লিয়ার করি। যারা এই সাবজেক্টে শুধুমাত্র পাস করবে তারা চ্যাপ্টার 1, 2, 7, 9 এই 4টে চ্যাপ্টার কমপ্লিট করবে। কারণ এই 4টে চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো তাহলে শুধুমাত্র পাস নয়, যদি প্রশ্ন কমন আসে তাহলে এই 4টে চ্যাপ্টার থেকেও একটা ভালো রেজাল্ট সম্ভব। A+ না হলেও ফার্স্ট ক্লাস রেজাল্ট হওয়া সম্ভব যদি প্রশ্ন কমন আসে। কিভাবে কমন আসবে, কিভাবে আমরা এই 4টে চ্যাপ্টার থেকেও ভালো রেজাল্ট করতে পারি সেই কনসেপ্টটা যদি আমরা একটু ক্লিয়ার করি। দেখো 1, 2, 7 এবং 9, 1, 2, 7 এবং 9 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা দেখেছি পার্ট বিতে এবং পার্ট সিতে ম্যাথমেটিক্যাল টার্মস কনফার্ম আসবে। তাহলে আমরা যদি পার্ট প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এভাবে প্রশ্নের প্যাটার্ন থেকে 3টে ভাগে ভাগ করা হয়। তো পার্ট বিতে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, 8টা প্রশ্ন দেওয়া থাকে। তা আমরা যদি 4টে চ্যাপ্টার কমপ্লিট করি, এই 4টে চ্যাপ্টার থেকে যদি আমরা 4টে ম্যাথ কনফার্ম করতে পারি তাহলে কিন্তু আমরা 4 × 5 = 20 নম্বর পাবো। পার্ট সিতে যদি আমরা এই 4টে চ্যাপ্টার থেকে 4টে ম্যাথ
নির্ভুলভাবে করতে পারি তাহলে 40 মার্ক আমরা এখান থেকে পাবো। পাঠ এর প্রস্তুতি যতই খারাপ হোক না কেন, যারা 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য পরামর্শ থাকবে 2015, 17, 19 এবং 21 সালের যে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। যদি প্রশ্ন ইউনিভার্সিটি কোশ্চেন থেকে রিপিট নাও করে, এই 4টে ইউনিভার্সিটি কোশ্চেন যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এখান থেকে যে অভিজ্ঞতাটা তৈরি হবে, তৈরি করে হলেও অবশ্যই কিছু প্রশ্নের অ্যান্সার লেখা সম্ভব হবে। মোটেও না পারলে আমরা 50% প্রশ্নের অ্যান্সার দিতে পারবো কনফার্ম, অর্থাৎ 5 মার্ক কিন্তু আমরা সহজে পেয়ে যাব এখান থেকে। তাহলে আমরা খুব সহজে 60-65 মার্ক পেয়ে যাব। আর যদি আমরা ইন কোর্সে 20-এর ভিতরে 15 পাই তাহলে কিন্তু আমরা 80 পেয়ে যাচ্ছি, অর্থাৎ A+ পাওয়া সম্ভব। 4টে চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি সেখান থেকেও কিন্তু A+ পাওয়া সম্ভব। বিকল্প অপশন একটা আমরা রেখেছি, থিওরিক্যাল টার্মস। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পরামর্শ থাকবে অঙ্কের পাশাপাশি একটা দুটো থিওরি লেখার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখা, কারণ কোনো কারণে যদি অঙ্ক একটু চেঞ্জ আসে, অঙ্কের অনেক সময় তোমরা পড়ে অর্থ বুঝতে ব্যর্থ হও, সেক্ষেত্রে আমরা পার্ট বিতে কিন্তু আমরা একটা অপশন রেখেছি, এখনো আমরা 4টে দাগ নম্বর অ্যান্সার করেছি। পার্ট সিতেও একটা অপশন আমাদের এখনো রয়ে গেছে যেটা থিওরিটিক্যাল টার্মসে লেখার জন্য। তো আমরা পার্ট বিতে এবং পার্ট সিতে অঙ্কের পাশাপাশি আরও যে দাগ নম্বরটা আছে সেটা আমরা থিওরিটিক্যাল টার্মসের জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখবো। সবাই যারা শুধুমাত্র পাস করতে চায় বা A+ পেতে চায় সবার জন্যই পরামর্শ থাকবে যে অঙ্কের পাশাপাশি একটা বা দুটো থিওরি লেখার জন্য অবশ্যই মানসিক প্রস্তুতি রাখবে। আর যারা অঙ্কে দুর্বল তারা তো অবশ্যই থিওরিগুলো ভালো করে পড়বে, কারণ এখানে এই সাবজেক্টে প্রতি বছরই 15 থেকে 20 মার্কের থিওরিটিক্যাল টার্মস আসে। পার্ট সিতে একটা অবশ্যই থিওরি আসবে এবং পার্ট বিতে 2টা থিওরি আসার সম্ভাবনা আছে বা আসে। অধিকাংশ ইউনিভার্সিটি কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি 2011 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত প্রতি বছরই দেখা যায় পার্ট সিতে একটা এবং পার্ট বিতে 2টো বা 3টি থিওরি আসে। এজন্য আমরা অবশ্যই অঙ্কের পাশাপাশি থিওরিটিক্যাল টার্মসের দিকেও একটু গুরুত্ব দিব। আর যারা এই সাবজেক্টে A গ্রেড পেতে চাও অথবা A+ পেতে চাও তারা চ্যাপ্টার 8 বাদ দিয়ে সম্পূর্ণ চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো প্র্যাকটিস করবে। প্রশ্ন যতই কঠিন আসুক না কেন সবার জন্য একটা পরামর্শ থাকবে, অবশ্যই 80 মার্কের কোশ্চেনের অ্যান্সার সবাই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে। প্রশ্ন কঠিন হোক বা সহজ, কমন আসুক বা না আসুক, অবশ্যই সবাই 80 মার্কের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে তৈরি করে হলেও থিওরিটিক্যাল টার্মসের অ্যান্সার লিখবে। প্রশ্নের প্রাসঙ্গিকতা বজায় রেখে যতটুকু পারো ততটুকু লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে। যাদের অবস্থা খুবই খারাপ, একাধিকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারছো না, তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করতে পারো।
ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সহ বিবিএ অনার্স এবং মাস্টার্সের সকল ম্যাথমেটিক্যাল টার্মসের অনলাইন কোর্স চালু আছে। তোমরা চাইলে অনলাইন কোর্সে অ্যাডমিট হতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। প্রত্যেকটা চ্যাপ্টারের টেক্সট বই এবং ইউনিভার্সিটি কোর্সের মিলে সুন্দর করে পিডিএফ শিট রেডি করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 5-7টা বেসিক নিয়ম সহ ইউনিভার্সিটি কোর্সেনগুলো যদি কমপ্লিট করি তাহলে বইয়ের সবগুলো নিয়ম আমরা কমপ্লিট করতে পারবো এবং অল্প অঙ্ক করে যাতে আমরা বইয়ের সব নিয়মগুলো করতে পারি সেভাবে পিডিএফ শিট রেডি করা আছে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা বেসিক ক্লাস এক বা একাধিক ক্লাসের ব্যবস্থা থাকবে এবং প্রতিটা চ্যাপ্টারের বেসিক ক্লাসে ওই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, ওই চ্যাপ্টারে কতগুলো নিয়মের আমরা অঙ্ক করব এবং ওই অঙ্কের যে গুরুত্বপূর্ণ ফর্মুলা সেগুলো নিয়ে আলোচনা থাকবে। যেমন আমরা চ্যাপ্টার 1-এ যদি আসি, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রথমে দেখে নেব যে কোন কোন নিয়মের অঙ্কগুলো বিগত 10 বছরে ইউনিভার্সিটি কোর্সে নিয়ে এসেছে, মূল বইতে কোন কোন নিয়মের অঙ্কগুলোর কথা বলছে, ওই অঙ্কগুলোর একটা সারাংশ তৈরি করা, সামারি তৈরি করা এবং সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। কারণ এলোমেলোভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে বর্তমান সময়ে আর এ প্লাস পাওয়া সম্ভব হবে না। এজন্য প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহ অঙ্কের প্রস্তুতি নিতে হবে, তাহলে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া সম্ভব। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে এই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথমেটিক্যাল টার্মস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মস বেসিক সহ আলোচনায় আসবে ধারাবাহিকভাবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।